কেক বিশেষজ্ঞ জাকির ভাই, জি ভাই। আপনার কাছে আমার এবং দর্শকদের পক্ষ থেকে একটা কোশ্চেন হচ্ছে, আচ্ছা। এই যে 250 টাকার যে কেকটা বা 220 টাকার যে কেকটা, এইটা বানাতে আনুমানিক কত খরচ পড়তে পারে এবং কাস্টমারের কাছে কত টাকা সেল করলে একজন দোকানদারের জন্য প্রফিট হবে এবং কাস্টমারের লস হবে না? যেহেতু এটা আমার না, আমার যেটা সেটা আমি বলতে পারবো, বাট এটা হচ্ছে গিয়ে যার থেকে নিয়ে আসছেন, হ্যাঁ এখানে রেডি ফিঙ্গার ব্যবহার করা আছে, আর এটা আমি টেস্ট করে দেখছি, টেস্ট অনেক ভালো। বাট আমারটাও হচ্ছে কি আলহামদুলিল্লাহ, এখানে যে হুইপ ক্রিম ব্যবহার করেছে আমারটাও সেম ব্যবহার করা হয়েছে, এখানে যে মাস্টার পনির চিজ ব্যবহার করা হয়েছে আমারটাও সেম, হোয়াইট যে ডার্ক চকলেট ব্যবহার করেছে আমিও ডার্ক চকলেট, যে কিটক্যাটটা ব্যবহার করছে আমিও সেম কিটক্যাট ব্যবহার করছি। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে গিয়ে এটাও ভালো, কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ, কোনো ইয়ে নাই। বাট আমি ভাই জানেন তো অলওয়েজ আমার এখানে সবকিছু 100 টাকা, স্বাদ এবং স্বাদের মধ্যে আমি চাই মানুষকে ভালো জিনিস খাওয়াইতে। এটা যে খারাপ আমি তা বলতেছি না, ভালো, বাট আমারটাও ভালো। বাট যদি সবাই যদি চায় যে মানুষকে, যেহেতু আমরা এখানে স্ট্রিট ফুড, আমরা যদি চাই মানুষকে স্বাদ এবং স্বাদের মধ্যে একটু কম টাকা যদি বাজেটের মধ্যে খাওয়ানো যায়, আলহামদুলিল্লাহ এইটা যদি 100 টাকা সেল করে মোটামুটি তাও 10 টাকা হইলেও লাভ থাকে, একদমই তো থাকবে না তা কিন্তু না। যেখানে আমি যেটা সেল করতেছি আমার আলহামদুলিল্লাহ 10 টাকার মতো লাভ থাকছে, সো আমার কিন্তু লস হবে না ইনশাআল্লাহ।